হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি। বাজে এখন ঘড়ির কাঁটায় 11:15 আর আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি। এখন যাব কালনার ভবা পাগলা বাবার বাড়িতে। কে কে নাম শুনেছো কমেন্ট করে জানাবে। ভবার মেলা যেটাকে বলা হয়। তো টোটো থেকে নেমে আমরা এখন বোর্ডে উঠে পড়েছি। এখান থেকে আমরা চারজন যাচ্ছি ঠিকই, বাট ওখানে অনেকের সঙ্গে দেখা হবে, কারণ এই মামাবাড়ির দিক থেকে তো প্রায় সবাই আসে, মাসিরা বোনেরা সবাই আসবে, প্লাস আমার দিদিরা আসবে, জ্যাঠুর মেয়েরা, সবার সাথে ওখানে গিয়ে দেখা হবে। আগে দিয়ে কন্ট্যাক্ট করে নিয়েছি, ওখানে গিয়ে কল করে জানবো কোথায় আছে। এই মেলাতে জানো তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চকলেট বলো, জুস বলো, সব কিছু না ওরা ফ্রি দেয়। শরবত, তরমুজ, মিষ্টি, ফল সব ফ্রি দেয়, তোমরা চাইলে তোমরা নিতে পারো। আমি কিন্তু এই এত গরম পড়েছে, আমি তাই শরবতগুলো নিয়ে টেস্ট করে দেখছিলাম। এই যে ফার্স্ট যেটা নিলাম এটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে, বাট এটা নিয়েছি একদম বাজে ছিল, সরি ফেলে দেওয়ার জন্য, কারণ খেতে পারিনি একদমই। তারপরে দেখছি সামনে আবার দিচ্ছে, আমি কিন্তু আবার দৌড়ে চলে গেছি, আমি আর মা মিলে। আর জিৎ কিন্তু বক করছে, বোঝে কেন নিচ্ছ, শুধু শুধু খাচ্ছ না। আমি বললাম যেগুলো ভালো লাগবে তবেই না খাবো, না মানে দিলেই যে খেতে হবে তার তো কোনো মানে নেই। টেস্ট করছি। এটাও আম পান্না ছিল, আম পান্নাটা মোটামুটি ছিল, 50-50 দেওয়া যাবে। আমি বলছিলাম তোমার জন্য নেবো, ও বললো না আমার পেট ভরে গেছে, নেবো না। তো দেখো ফাইনালি ঢুকে গেছি, ভবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। জানো তো যখন ছোট ছিলাম প্রতি বছর বাবা মার সাথে আসতাম, এখানে বসে কীর্তন শুনতাম, খেতাম দিতাম। এখানে আবার শুধু জল খাওয়ায় তা কিন্তু নয়, এখানে প্রসাদও খাওয়ায়, অন্ন প্রসাদ বলো, খিচুড়ি প্রসাদ বলো, সব কিছু কিন্তু এখানে খাওয়ানো হয়। আসতাম। আর এখন যত বড় হচ্ছি এখানে আসতে ভালো লাগে না অতটা, বাট মিস করি। বিয়ে হয়ে যাওয়ার পর আসা হয় না, এই বছর যখন সুযোগ হলো তাই জিতকে বললাম চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে এসেই দেখতে পাচ্ছ আমার ছোটো মাসির সঙ্গে দেখা হয়ে গেছে। রিওর মিমকে পেয়ে গেছে, ওকে পেয়ে তো ভীষণ খুশি। বাচ্চা তো বাচ্চাদের পেলেই খুশি হয় না। তো এখানে জিতকে নিয়ে এসেছি একটু প্রণাম করানোর জন্য। এখানে এত প্রচণ্ড ভিড় আর গরম, রিকে নিয়ে এখানে এসে মনে হচ্ছে ভুল হয়েছে, ঠিক হয়নি। বাট রিয়ের থেকে অনেক ছোটো ছোটো বেবিদের দেখলাম নিয়ে এসছে। এখন না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে খুব সুন্দর গাছপালা ছিল, গাছের নিচে আমরা চট পেতে বসতাম, বিকেলে বাড়ি যেতাম। বাট দেখো এখন এত ভিড়, কোনো গাছপালাই ধরতে গেলে নেই। আর এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খাবার লাইন, এত বড় লাইন। আমরা তো খেয়ে এসেছি বাড়ির দিয়ে, ওরকম কোনো নেই, যদি ভোগের প্রসাদ পাই তাহলে খেয়ে নেবো। দেখো ওখানে গান শুনছে আর ডান্স করছে, ও তো ভীষণ খুশি হয়েছে ওখানে এসে, কারণ প্রচুর লোকজন দেখতে পাচ্ছে। তারপর ওখানে বেশিক্ষণ ছিলাম না, দিদিদের সঙ্গে দেখা করলাম, দেন বেরিয়ে পড়লাম আমরা, কারণ বাড়িতে এসে মাম্মাকে খাওয়াতে হবে, যার জন্য বেরিয়ে গেছি। দেখো জলে এত পরিমাণে ঢেউ হচ্ছে না, এই ভবা পাগলা মেলার দিন নাকি বৃষ্টি হবেই। আর সত্যি হয়ে এসছে, এক ফোঁটা হলেও না হয় বৃষ্টি। জলের স্রোত দেখে বুঝতে পারছো প্রচুর জলের স্রোত রয়েছে। যেখানে যাবে একটা কিছু না কিছু দিতেই হবে কিনে, তো রিকে একটা বেলুন কিনে দিয়েছে ওর পাপা, ওটা পেয়েও ভীষণ খুশি। বাড়ি ফেরার সময় দেখছি জল বিতরণ করার মতো খিচুড়ি দিচ্ছে এক জায়গায়, আর আলুর দম, তো ওখান থেকে খিচুড়ি আলুর দম নিয়েছিলাম। আর জিৎ বললো আমাকে একটা ডিম অমলেট করে দাও, তাহলে আমার জন্য আর লাঞ্চের কোনো খাবার করতে হবে না। তো তার জন্য এটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।